কুড়ি নভেম্বর, 21শে নভেম্বর এবং 22শে নভেম্বর 2025। এই 3 দিনের মধ্যে একটি রাশির কোটি টাকার ফায়দা হতে চলেছে। কিভাবে কোটি টাকার ফায়দা হবে এবং কোন সেই সৌভাগ্যশালী একটি রাশি, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 20 নভেম্বর, 21শে নভেম্বর এবং 22শে নভেম্বর বিকেল 4:48 পর্যন্ত চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে। এই বৃশ্চিক রাশিতেই আগে থেকে অবস্থান করছে রবি, বুধ এবং মঙ্গল গ্রহ। এর উপর চন্দ্রের প্রবেশ ঘটবে। কাজেই বৃশ্চিক রাশিতে থাকবে চারটি গ্রহ এবং এই 4টি গ্রহ তৈরি করবে বেশ কিছু রাজযোগ। একদিকে এই 4টি গ্রহ একত্রে তৈরি করবে চতুর্গ্রহী রাজযোগ। অন্যদিকে রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ পাব এবং চন্দ্র ও মঙ্গলের মহালক্ষ্মী রাজযোগ পাব। এই 3টি যোগ অত্যন্ত শুভযোগ। এই শুভযোগে আপনার কোটি টাকার ফায়দা হতে পারে এবং এই ভিডিওতে আমি যে একটি রাশির নাম জানাতে চলেছি, সেই একটি রাশির টিকিটেও অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোন সংখ্যার টিকিট কাটবেন তাও কিন্তু আমি জানিয়ে দেব এই ভিডিওতে। তবে মনে রাখবেন, শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয়। রাশির নাম যেমন ম্যাচ করতে হবে, পাশাপাশি দেখে নিতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে টিকিটের মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা। যদি যোগ থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে, আর যদি যোগ না থাকে, রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটবে না। তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। এই পাওয়ার কবচ ধারণের মাধ্যমে টিকিটে অর্থপ্রাপ্তির সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে দেয়। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, সবাই যে পাওয়ার কবচ ধারণ করলেই অর্থ পাবে এমনটা নয়। যোগ যদি থাকে তবেই ধারণ করবেন, যোগ যদি না থাকে তবে ধারণ করবেন না। কিভাবে বুঝবেন অর্থপ্রাপ্তি আপনার যোগ আছে না নেই? তার জন্য আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে। যারা জন্মছক বিচার করাতে পারছেন না, তারা নিজের হস্তরেখা বিচার করান এবং জেনে নিন যোগ আছে না নেই। যদি যোগ থাকে, কোন সময় রয়েছে, কোন সংখ্যার টিকিট কাটবেন যাতে অর্থপ্রাপ্তি ঘটে, সমস্তটা জেনে নিয়ে তারপরে টিকিট কাটুন। দেখবেন টিকিটে অর্থপ্রাপ্তি ঘটতে বাধ্য। 20 নভেম্বর, 21শে নভেম্বর এবং 22শে নভেম্বর এই 3 দিনে একটি মাত্র রাশির কোটি টাকার ফায়দা হতে চলেছে, আর সেটি হলো মকর রাশি। মনে রাখবেন, কোনো রাশির একাদশভাবে যখন একাধিক অশুভ গ্রহ অবস্থান করে, তখন প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি এনে দেয়। মকর রাশির যেহেতু একাদশভাবে অবস্থান করছে রবি, বুধ, চন্দ্র এবং মঙ্গল, এবং একাদশভাবেই তৈরি হচ্ছে রবি বুধের বুধাদিত্য রাজযোগ, চন্দ্র মঙ্গলের মহালক্ষ্মী রাজযোগ এবং রবি বুধ মঙ্গল চন্দ্রের চতুর্গ্রহী রাজযোগ। এই 3টি রাজযোগ প্রচুর পরিমাণে আপনাকে অর্থ এনে দিবে। শুধু যে অর্থ এনে দিবে এমনটাই নয়, এর পাশাপাশি সন্তান সুখ পাবেন। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। একাধিক রাস্তা দিয়ে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন। বিদ্যার্থীদের শিক্ষাক্ষেত্রে সফলতা আসবে। যারা রিসার্চ করছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ যেতে চলেছে। এই দিন আপনি ব্যবসাতে নতুন কোনো কন্ট্রাক্ট পেতে পারেন, যা আপনাকে প্রচুর টাকার ফায়দা এনে দিবে। যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তাদের জন্য এই 3 দিন অত্যন্ত শুভ হতে চলেছে। এমনকি যারা টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে আমি পরামর্শ দিব, আপনারা যখন টিকিট কাটবেন, টিকিটের মাঝের সংখ্যায় দেখে নেবেন 14,
24 অথবা 07 নাম্বারটি রয়েছে কিনা। যদি থাকে তবে সেই টিকিটটি ক্রয় করতে পারেন। সেই টিকিটে আপনার বড় অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে। কাজেই মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য 20 নভেম্বর, 21 নভেম্বর এবং 22 নভেম্বর এই 3টি দিন অত্যন্ত শুভ। 3টি দিনকে কাজে লাগানোর চেষ্টা করুন। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে অনলাইনে জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।